এক ক্যান্সারে আক্রান্ত রোগীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা চিকিৎসার সহায়তায় ৩.৫ লাখ টাকা লুটে নিয়েছে। গত ২৪ জুলাই শুক্রবার রাতে সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের নওধার বৈরাগীগাঁও গ্রামে এমন ঘটনা ঘটে। সুমন দীর্ঘদিন ধরে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। পরিবার অসচ্ছল হওয়ায় দেশি বিদেশি মানুষের সহায়তায় অর্থ সংগ্রহ করে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উন্নত চিকিৎসার জন্য ২৯ জুন ভারতে নিয়ে যায় সুমনের বাবা। সম্প্রতি আরও অর্থের প্রয়োজন দেখা দিলে তিনি দেশে ফিরে ব্যাংকে রাখা চিকিৎসার সব টাকা উত্তোলন করেন এবং প্রবাস থেকে সংগ্রহ করা আরও ৫০,০০০ টাকা, সব মিলিয়ে ৩.৫ লাখ টাকা রাখা ছিল ঘরের আলমারিতে। ঘটনার দিন রাত ৩:৩০টার দিকে ঘরে হানা দেয় ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল। আনুমানিক রাত ৩:৪৫ হঠাৎ করে আমি পিছনের একটা দরজার শব্দ পাই। পাইয়া আমি যে রুমে আসছিলাম ওই রুমের দরজাটা খুইলা আমি ওই দরজাটা দেখতে যাই। যাওয়ার পথে এই দরজার কাছে গেছি। যাওয়ার পরে আমারে ৩টা লোক আক্রমণ করে লাইছে। আমার জিম্মি করছে অস্ত্র দিয়া ওইখানে। পরে আবার ৩টি লোক ওইদিকে আমার বড় রুমে দিয়ে আসতেছে। আইসা আমার স্টিলটায় টান মারি ডালা ছুটানির পরে আমার 2টা মেয়ে শিক মারি ডাটা হয়ে গেছে। পরে আবার 2-3 মিনিটের ভিতরে তারা কাপড় চোপড় ফেলাইয়া আমার কিছু টাকার ব্যাগে ছিল আমার বাচ্চার লাগিয়ে ইন্ডিয়ায় যাইতাম আসছিলাম লইয়া। আমি এই ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলছিলাম। এরপরে 2 লাখ টাকার ইন্ডিয়ান রুপি আনছিলাম। আর আমার দাদাভাই সলিমা ফালোর শখের উনি লন্ডন থেকে আমার 50,000 টাকা দিয়েছিলেন। ওই টাকাগুলো নিয়ে তারা দৌড় মারি বাইরে চইলা গেছে। যাওয়ার বেলায় আমার বুকুর মধ্যে একটা লাত্তি মারিয়া টোটাল ছিল ৩.৫ লক্ষ টাকা। ক্যান্সারে আক্রান্ত সুমন কান্না জড়িত কণ্ঠে বলেন, খবর শুনে দেশে ফিরেছি, কারণ সেখানে অবস্থান করে চিকিৎসা অব্যাহত রাখার মতো কোনো টাকা ছিল না। মানুষের সাহায্য সহযোগিতায় চিকিৎসার ব্যয় সংগ্রহ করেছিলাম। এখন বিনা চিকিৎসায় মরা ছাড়া আর কোনো পথ নেই। আসলে আজকে আমি বাংলাদেশে থাকার কথা নয়। আমি আপনারা সবাই জানেন যে উন্নত চিকিৎসার লাগে আমি ইন্ডিয়াত গেছি এবং আসলাম, কিন্তু হয়তো আমার ভাগ্যটাও খারাপ, যার কারণে আজকে আমি দেশে আওয়া লাগছে। কিছু করার নাই। তো হঠাৎ করে আজকে সকাল 5:30টার সময় আমার মোবাইলে কল গেছে আমার বাড়ি থেকে। আমার চিকিৎসার লাগি দেশ থাকি এবং দেশের বাইরে প্রবাস থাকি ভাই বোনেন তো অনেক সাহায্য করছেন। ও সাহায্যর টাকাগুলা আমার আব্বা ইন্ডিয়া থাকি দেশে আইসেন টাকা শর্ট পড়ার কারণে টাকা নেওয়াত প্রায় ৩.৫ লাখ টাকা জমা আছিল। এর মধ্যে ১.৫ লক্ষ টাকা আছিল ইন্ডিয়ান রুপি। আসলে আমি এটা কখনো কল্পনা করছি না। আর সব কিছুর পরে আমার নসিবও খারাপ। আমি চিকিৎসা লাগিয়ে গেছিলাম মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে। তারা আমার ঘর থেকে আজকে রাত্রে আমার আব্বারে আমার বইনাইন ধরে জিম্মে কইরা তারা আমার আলমারি থেকে টাকাগুলা লইয়া গেছে। কি শুধু টাকা নিছে, আর কিছু নিছে না। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার। অভিযোগ যাচাই বাছাই চলছে, সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। এখানে একটা ডাকাতির ঘটনা এরকম হচ্ছে, অভিযোগ আসছে আমাদের কাছে। আমরা যাচাই বাছাই করছি ঘটনার সত্যতা কতটুকু, তা জানার পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।